দেখতে দেখতে ছেলের জীবন থেকে আরেকটি বসন্ত চলে গেল। আজকে ওর এক্সাম ছিল, তারপরেও সে প্রচণ্ড জিদ করতেছিল, মাম্মা আমার বার্থডে কেক নিবা না? তো ক্লাস শেষ করে এক্সাম শেষ করে যেহেতু 10-এ 10 পেয়েছে, এক্সাম শেষ করার পরে ওকে নিয়ে চলে গেলাম আজোয়াতে। এটা হচ্ছে চৌরাস্তা। কোনো প্ল্যান ছিল না এবারকার বার্থডের, কারণ দেশের পরিস্থিতি ভালো না। তারপরে হচ্ছে ওর এক্সাম চলতেছে। এবার ইচ্ছে ছিল যে ওর ভাইয়া দাদুর বাসায় ওর বার্থডেটা করার জন্য, কারণ আসলে আমরা ওর বার্থডে কখনো এভাবে কেক কেটে সেলিব্রেশন করি না, জাস্ট অসহায় মানুষদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। তো আজকে ছেলের জিদের কাছে হার মানলাম। সে বলছে তার পছন্দের চকলেট কেক লাগবেই। সে দুদিন ধরেই ঘুমাচ্ছে না এবং বলছে আমার কেন গেস্ট আসছে না, আমার গেস্ট আসতেই হবে, কাউকে বলো কেন আসছে না, আমি বেলুন কিনে দাও। মানে অনেক এবার বায়না করছে। তো এবার বুঝলাম আসলে যে না, বার্থডেটা কি এবং বার্থডে যে সেলিব্রেশন করতে হয় এটা সে বুঝছে। সে আমাকে জোর করে আজওয়াতে নিয়ে গেছে। আমি কিন্তু কেক কেনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তারপরেও ছেলের জিদের কাছে যে বললাম হার মেনেছি, তো ওকে সাথে নিয়ে ওর পছন্দের চকলেট কেকটি নিচ্ছি। চকলেট কেক খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে এবং স্পেশালি আজওয়ার কেকটাই সে সবসময় খেয়ে থাকে, যার জন্য আজওয়ার থেকেই আমরা ওর বার্থডের কেক এবং আমাদের স্পেশাল যখন কেক লাগে আমরা আজওয়া থেকেই নিয়ে থাকি। তো ওকে সাথে করেই আজওয়ার কেকের কাছে আসলাম এবং এখানে আমি ভেবেছি বেলুন এবং মোমবাতি সহ সবকিছুই একবারে পাবো, কিন্তু আনফরচুনেটলি এখানে শুধু কেকটাই পেলাম, বেলুন এবং মোমবাতি এগুলো কিছু পাই নাই। তো একটু মন খারাপ হয়ে গেল। একে তাই বাসায় গিয়ে দুপুরবেলা রান্না করতে হবে, তারপর আবার স্কুল শেষ করে ছেলেকে নিয়ে এসেছি। সেই সকালবেলা ছেলেটা আমার চা আর মুড়ি খেয়ে বের হয়েছে পরীক্ষা দিতে। এখন বাজে প্রায় 11:30। তো আসলে ওর জন্য ভাবছিলাম যে এখান থেকে কোনো খাবার খাওয়াইলে বাসায় গিয়ে দুপুরে তাহলে খাবার খাবে না। আর যেহেতু সে এক্সাইটেড যে তার গেস্ট আসবে, এখন কোথায় পাবো গেস্ট বলেন তো দেখি, গেস্টকে আমি বানাবো? তো তার যেহেতু তার এবার 6তম বার্থডে, তার মোমবাতিটা তারা আমাকে সাজেস্ট করলো যে ম্যাডাম আপনারা হচ্ছে ওটার জায়গায় মোমবাতি দিয়ে দেন, তাহলে হচ্ছে ভালো হবে। তো 6 লেখা মোমবাতিটা আয়ান পছন্দ করলো না, যে না আমি এবার নিব না, যেহেতু মোমবাতি নাই। আমি ওটা ফেরত দিলাম এবং আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম, ও ওগুলা নিয়ে আসবে। আয়ান মূলত অনেক খুশি, এবার সে নিজেই বিল পে করছে, কেকের দামটা দিচ্ছে, অর্থাৎ তার কিছু টাকা পেয়েছে, নানুর বাসা থেকে কিছু টাকা পেয়েছিল, সেই টাকাটা দিয়েই আজকে সে কেক নিচ্ছে এবং সেগুলো সে পকেটে রেখে দিল, বাংতি টাকাগুলো, যে সে আজকে অসহায় মানুষকে দিবে। এটা তার নিত্যদিনের কাজ। স্কুলে যাওয়ার সময় কিছু কষ্ট মানুষকে সে টাকা দেয় এবং সেটা সে সব সময় আমার কাছে স্কুল থেকে যাওয়ার সময় এবং আসার সময় টাকা চেয়ে নেয়, যে মাম্মাম তুমি আমাকে টাকা দিবা না, কষ্ট মানুষকে টাকা দিতে হবে। তো আসলে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, যে না আমার বাচ্চাটা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই শিক্ষাটাই আসলে আমি চাই যে ও মানুষের জন্য কাজ করুক, ওর মনটা সফট হোক এবং ও মানুষের জন্য একটু মায়া করুক, বিশেষ করে অসহায় মানুষের জন্য। আজকে আমার ছেলের জন্মদিন গেল। সবাই আপনারা আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে এবং ও যেন সকল খারাপ থেকে ও দূরে থাকতে পারে। আর যারা আমার বাচ্চাটাকে উইশ করেছেন এবং আমার বাচ্চাটাকে যারা ভালোবাসা দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। বাবা মাও তোকে হ্যাপি বার্থডে উইশ করছে। বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ভালো হও, অনেক বড় হও এবং তোমার জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। বাই।